দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য ধরে রাখার মিশনে সফল বাংলাদেশ। গত ৩ এপ্রিল মালদ্বীপের মাটিতে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। মাঠের সেই লড়াইয়ের পর বাংলাদেশের যুবাদের সামনে এখনো অপেক্ষা করছে বেশ কিছু টুর্নামেন্টে লড়াই করার সুযোগ আর কাঙ্ক্ষিত ট্রফি জেতার উপহার হিসেবে পুরস্কার। ঐতিহাসিক অর্জনের পর বাঘের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে রাজকীয় সব পুরস্কার। শিরোপাজয়ী এই দলটির সম্মানে বিশেষ নগদ অর্থ ও রাষ্ট্রীয় সংবর্ধনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবং আমার দর্শকদের জন্য বলতে চাই, আগামী ৬ তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমাদের সেদিন একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিদ আউয়ালকে বলেছি যে আমরা সেই দিনই আমাদের এই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমি কোনো অ্যামাউন্ট বলবো না এখন, সেই দিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে ভালো কিছু আমাদের ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে। ছাদখোলা বাসের সংবর্ধনা পেয়েই মিলেছে বেশ কিছু সুখবর। বাফুফের সহসভাপতি মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি জানান, তারই অর্থায়নে খেলোয়াড়ের সবাই পাবেন ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। শুধু তাই নয়, আগামী ৬ এপ্রিল ক্রীড়া প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে মিলতে পারে বোনাস। তবে সাফের এই সাফল্য কেবল একটি ট্রফিতেই সীমাবদ্ধ নয়। এই জয় বাংলাদেশের সামনে খুলে দিয়েছে বিশ্বমঞ্চের দরজা। সাফ অনূর্ধ্ব-২০ দলের সামনে এখন প্রথম লক্ষ্য ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব। সেখানে সফল হতে পারলে ২০২৭ সালের মার্চে চীনে বসবে মূল আসর। সবচেয়ে বড় রোমাঞ্চ অপেক্ষা করছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে ঘিরে। যদি বাংলাদেশ এশিয়ান কাপের সেমিফাইনালে পৌঁছাতে পারে, তবে ২০২৭ সালে আজারবাইজান ও উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার ঐতিহাসিক সুযোগ পাবে তারা। বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের ভিশন ২০৩৪ প্রকল্পের অংশ হিসেবে এই দলটি মূলত ভবিষ্যৎ জাতীয় দলের মেরুদণ্ড। রোনান সুলিভান আর মাহিন্দের এই অগ্রযাত্রা এটাই প্রমাণ করে যে বাংলার ফুটবল এখন কেবল দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নেই, বরং এশিয়ার পরাশক্তি হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।